Hi friend, all of you. Today I discuss aromatic hydrocarbon. Today I discuss aromatic hydrocarbon. Aromatic hydrocarbon. The meaning of aroma is sweet smell, mishti gandho. So sweet smelling containing compound are known as aromatic. যাদের সুইট স্মেল আছে, কিন্তু সায়েন্টিস্ট হুকেল বললেন অ্যারোমেটিক কম্পাউন্ড আর দোজ কম্পাউন্ড হুইচ ওবে 4n+2 পাই ইলেকট্রন সিস্টেম, যাদের মাঝে এই 4n+2 পাই ইলেকট্রন থাকে তারা অ্যারোমেটিক। অবশ্যই সাইক্লিক হতে হবে। n=0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, ডট 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 হতে পারে। এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। লাইক বেনজিন। বেনজিনটা কেমন? বেনজিনটা দেখতে এরকম, অল্টারনেটিভ ডাবল বন্ড, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ। এটাকে সংক্ষেপে ওরা লেখে সেই বর্ডার লাইন স্ট্রাকচার, বন্ড লাইন স্ট্রাকচার। এরকম ভাবে প্রত্যেকটা জাংশনে কার্বন আছে, হাইড্রোজেন আছে। বন্ডটা ঘুরতে পারে, ভিতরে ভিতরে রোটেট করে বন্ড। এই বন্ডটা এখানে আসতে পারে, এই বন্ডটা এখানে আসতে পারে, এই বন্ড এখানে আসতে পারে। এই বন্ডের এই রোটেশনের নাম হলো কনজুগেশন। কনজুগেশনে যাওয়া মানে অল্টারনেটিভ ডাবল বন্ড থাকলে বন্ডটা আপস ডাউন এরকম হয়। আপস মানে যেখানে ডাবল বন্ড, ডাউন মানে যেখানে সিঙ্গেল বন্ড হয়। তাহলে এটা কি হতে পারে? এরকম ভাবেও লেখা যেতে পারে। দেখো সেই বন্ড সেই জায়গায় নেই। ডাবল বন্ডটা ভিতরে বসে ঘুরছে বলে বিজ্ঞানীরা বলে একে গোল সাইন দেওয়া হয়। দিস ইজ এ গোল সাইন ইজ নাথিং, জাস্ট ইন্ডিকেট ডাবল বন্ড রোটেট। এরা 4n+2 পাই ইলেকট্রন সিস্টেম মেনে চলে। কি করে একটু দেখিয়ে দিচ্ছি। আমার ফর্মুলাটা হচ্ছে 4n+2 পাই ইলেকট্রন সিস্টেম। এন এর মান আমি 0 বসালাম, 4। আগে দেখে নে কটা পাই বন্ড আছে। এই একটা পাই বন্ড, দুটো পাই বন্ড, তিনটে পাই বন্ড। 3 × 2 6 পাই ইলেকট্রন। যে কটা পাই বন্ড থাকবে সেই কটা ডাবল ইলেকট্রন থাকে। একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে, সবসময় যেন মনে রাখবে। দুজন না হলে বন্ড হয় না। আর যেখানে একের থেকে বেশি বন্ড আছে তারাই হলো বাকিগুলো পাই বন্ড। তাহলে তিনটে পাই বন্ডে মোট 6 পাই ইলেকট্রন থাকে। আচ্ছা, এবার 4n+2 পাই ইলেকট্রন সিস্টেম। আমি এন এর মান প্রথম 0 বসাবো, পাই ইলেকট্রন সিস্টেম। তাহলে এইটা কাটাকাটি হয়ে গেল 0, তাহলে হলো 2 পাই ইলেকট্রন। তার মানে বেনজিনে এটা হয়নি। 1 বসাবো, 4 × 1+2 পাই ইলেকট্রন সিস্টেম। 4 আর 2 6 পাই ইলেকট্রন। দেখো বেনজিন অ্যারোমেটিক হয়ে গেছে। যখনই স্যাটিসফাইড করছে তখন অ্যারোমেটিক। মনে করবে কোথাও যদি একটা নেগেটিভ সাইন থাকে, নেগেটিভ সাইন ইজ অ্যাজিউমড 2 পাই ইলেকট্রন। একটা নেগেটিভ সাইনকে দুটো পাই ইলেকট্রন বলে ভাববে। পজিটিভ সাইনকে কি ভাববে? পজিটিভ সাইন তো ইলেকট্রন নেই, তার কি আর ভাববি। তাহলে চলো এরও পরীক্ষক দিতে পারে নিচের কোনটি অ্যারোমেটিক নয় বা অ্যারোমেটিক। ধরো এই যে এখানে এর দুটো পাই ইলেকট্রন আছে, 0 বসালে তো হয়ে যাচ্ছে 4n+2। 0 বসালে 2 পাই ইলেকট্রন হয়ে যাচ্ছে, স্যাটিসফাইড করবে। এখানে যদি মাইনাস সাইন থাকে তাহলে হবে 2 + 2 = 4। এখানে কোনো পজিটিভ ইন্টিজার মানে 0 যার মধ্যে থাকবে এটা বসিয়ে তুমি কখনোই 4 বানাতে পারবে না। পারবে? 0 বসালে হবে 2, 1 বসালে হবে 6, কোনো কিছু বসিয়ে তুমি 4 বানাতে পারবে না। ফ্র্যাকশন গ্রহণযোগ্য না, নট অ্যাপ্লিকেবল।
এরা অ্যারোমেটিক কম্পাউন্ড। আচ্ছা, এই যে পাই বন্ডগুলো থাকে, এটা যদি আমি এদেরকে ড্র করি ভালো করে, দেখো কেমন হবে সিস্টেমটা। কার্বন 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 কার্বন, এরকম ভাবে থাকছে। যেখানে যেখানে পাই বন্ড আছে সেখানে নিশ্চয়ই এরকম ওভারল্যাপিং হবে। তাহলে এখানে ওভারল্যাপিং হলো, ওভারল্যাপিং। এই চারপাশে বেনজিনের উপর একটা ক্লাউড শেপ থাকে, তাই বলে বেনজিনে ইলেকট্রন ক্লাউড আছে। তাহলে এই লাইনটা আমরা নোট করি এখানে, যে বেনজিন হ্যাজ ইলেকট্রন ক্লাউড। এইবার দুটো শব্দ, একটা হচ্ছে ইলেকট্রোফাইল, একটা হচ্ছে নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল, স্পেলিং এটা ই আছে কিনা ডাউট হচ্ছে, যাকে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল মানে যেটা মেইন কথা সেটা হচ্ছে পজিটিভ, যারা যাদের ইলেকট্রন অভাব, ডেফিসিয়েন্সি আছে। পজিটিভ না থাকলেও ইলেকট্রন ডেফিসিয়েন্সি হয়, যেমন CCl2 লোন পেয়ার আছে কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট। কেন স্যার? কারণ এর গঠনটা হচ্ছে এরকম। তাহলে এই বন্ড দুটো ইলেকট্রন, এটা দুটো ইলেকট্রন, তাহলে 3 2 6 ইলেকট্রন আছে, অক্টেট ফুলফিল হয়নি, ইলেকট্রোফাইল। তার মানে বিলো অক্টেট হলে ইলেকট্রোফাইল, পজিটিভ হলে ইলেকট্রোফাইল, ইলেকট্রনের অভাব থাকলে ইলেকট্রোফাইল, তার উল্টো শব্দগুলো থাকলে নিউক্লিওফাইল। যাদের মধ্যে ওভার অক্টেট থাকতে পারে, যাদের মধ্যে লোন পেয়ার থাকতে পারে, এবং লোন পেয়ার অক্টেট ফুলফিল এবং লোন পেয়ার একসঙ্গে থাকতে হবে, নাহলে নিউক্লিওফাইল হবে না। নেগেটিভ সাইন থাকলে নিউক্লিওফাইল। তাহলে কোনো নেগেটিভ সাইন এই বেনজিন রিংয়ে প্রবেশ করতে পারবে না, কারণ যারা নিউক্লিওফাইল তাদের সঙ্গে ইলেকট্রন ক্লাউডের একটা বিতণ্ডা হবে, ঝামেলা। ইন দ্য কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজ বা কেমিস্ট্রির পরিভাষা এটাকে বলা হয় স্টিয়ারিক হিন্ডারেন্স অর স্টিয়ারিক ক্রাউডিং। ফলে বেনজিং নট ইজ পসিবল টু nucleophilic addition or substitution reaction. Benzene ring only permit electrophile or electrophilic substitution and addition reaction. Benzene ring এটা আজীবন মাথায় রাখবে। আমরা এখান থেকে দুটো জিনিস পেয়ে গেলাম। প্রথমেই কারা অ্যারোমেটিক, হুকেলস রুল যারা মেনে চলে তারা অ্যারোমেটিক। হুকেলস রুল 4n+2 পাই ইলেকট্রন সিস্টেম, এরা ক্লোজ সিস্টেম হয়, এরা সুইট স্পেলিং হয়, এদের পাই ইলেকট্রন থাকে বলে ইলেকট্রন ক্লাউড থাকে, ফলে ইলেকট্রোফাইল সহজে অ্যাটাক করতে পারে, নিউক্লিওফাইল পারে না। ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি স্পিসিস, নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন রিচ স্পিসিস। আমরা এইটুকুন জায়গায় পৌঁছে গেছি। এবার টু টাইপ অফ রিয়াকশন আর পসিবল ইন বেনজিন রিং। যেমন ধরো একটা হচ্ছে নিউক্লিয় রিয়াকশন, নিউক্লিক রিয়াকশন, সরাসরি বেনজিনে অ্যাটাক করতে হবে। যেমন বেনজিন FeCl3Cl2 দিলে ক্লোরিন এসে অ্যাটাক করবে, উৎপন্ন হবে ক্লোরোবেনজিন। স্যার উত্তর জায়গা নেই এই কার্বনগুলো ছাড়া, যদি থাকেও এরকম নিলাম। বেনজিনের সঙ্গে মিথাইল আছে তাই নাম রাখা হয় মিথাইল বেনজিন। CH3 নাম মিথাইল। তাহলে বেনজিনের সঙ্গে মিথাইল আছে, এর ডাকনাম হচ্ছে টলোইন। এটাগুলো ডাকনাম মনে রাখতে হবে একটু। যদি এখানেও তুমি FeCl3 বা Cl2 দাও তাহলে এটার রেসপেক্টে একটা এই পজিশনে যাবে আর একটা এই পজিশনে যাবে। এটার নাম অর্থোক্লোরোটলোইন, এটার নাম প্যারাক্লোরোটলোইন। অর্থপ্যারা কাকে বলে আমি আগে একবার বলেছি, যেটা থাকবে তার রেসপেক্টে। ধরো আগে থেকে এটা আছে, এর রেসপেক্টে এটা অর্থ, এ পাশে একটা অর্থ, তার একটা বাদ দিয়ে মেটা, তার একটা বাদ দিয়ে মেটা,
উল্টো দিকে থাকলে সেটা প্যারা। গল্প কি হয় জানো তো, CH3 এ ইলেকট্রনকে নিজের দিকে রিপালস করে, রিপালস করলে এই জায়গাগুলো এটা রিস হয়ে যায় ইলেকট্রনে, রিস মানে ধ্বনি। এবার বেনজিন বলায় তো ইলেকট্রোফাইল ঢুকবে, একটু আগে শিখে আসছি, বেনজিন বলায় ইলেকট্রোফাইল ঢুকবে যাদের ইলেকট্রনের অভাব আছে। আর এই জায়গাগুলো ইলেকট্রনিক্যালি উর্বর, রিস ইলেকট্রন আছে, তাই ও সহজেই এখানে অ্যাটাক করে। যার নেই সে যেখানে আছে সেটা পছন্দ করে, ঠিক না? তোর যেটা থাকে না সেটাই তোর অভাব, তাই যার কাছে ওটা আছে তাকে তুই খুঁজে বেড়াস। তাই এই প্লাস সাইনটা এই ইলেকট্রোফাইল জায়গাগুলো আক্রমণ করে। এই কারণে যারা ইলেকট্রন রিপালস করতে পারে, যারা ইলেকট্রনকে পুশ করতে পারে, তার একটা হলো অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, ডাইরেক্টিং গ্রুপ এদেরকে বলা হয়। উল্টোটা যদি টেনে নেয় কেউ তাহলে হবে মেটা ওরিয়েন্টিং গ্রুপ, এখানে রিয়াকশনটা হবে। কেন স্যার? কারণ টেনে নিলে, ধরো এটা টেনে নেওয়া গ্রুপ লিখি, যদি এটা টেনে নেওয়া গ্রুপ লিখি, ও ইলেকট্রনকে টেনে নেবে, এখান থেকে বেশি টানবে, এখান থেকে বেশি টানবে, পাশের থেকে বেশি টানে, এফেক্টিভ পাশে হয়, পাশে এফেক্ট হয়েছে পাশে, আর 180 ডিগ্রি বরাবর হয়। শুভদৃষ্টি কোন সময় হয়? এরকম কোন শুভদৃষ্টি করি আমরা সোজা এরকম শুভদৃষ্টি করি, তা এই বরাবর হয়। এখান থেকে ইলেকট্রন টেনে নিয়ে যায়, এদেরকে বলে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। আর এরা ঠেলে, এদেরকে বলে অ্যাক্টিভেটিং গ্রুপ। তুলনামূলক এখান থেকে ইলেকট্রন কম টানে, লেস অ্যাট্রাক্ট, তার মানে মোর ইলেকট্রন লেস অ্যাট্রাক্ট, এখান থেকে ইলেকট্রনটা লেস কম টেনে নিচ্ছে, তার মানে মোর ইলেকট্রন আছে এখানে, মোর ইলেকট্রন। এবার এই মোর ইলেকট্রন থাকলে, মোর যদি ইলেকট্রন থাকে তাহলে কি হবে? যদি এখানে মোর ইলেকট্রন থাকে তখনই কোনো ইলেকট্রোফাইল, বেনজিন ইলেকট্রোফাইলই ঢুকবে, রিঅ্যাকশন করে। তাহলে যারা এরকম ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ যদি থাকে, যারা নেগেটিভ এলিমেন্টস, তারা থাকলে মেটা পজিশনে রিঅ্যাকশন হয়। আর যারা অ্যাক্টিভেটিং গ্রুপ থাকে, কারা স্যার ডিঅ্যাক্টিভেটিং, কারা অ্যাক্টিভেটিং, যদি আপনি একটু কাইন্ডলি বুঝিয়ে বলেন। আমি এক্সাম্পলগুলো একটু তোমাদের সামনে লিখে দিচ্ছি। যারা ডিঅ্যাক্টিভেটিং এরা কারা? NO2 হতে পারে, CN হতে পারে, COOH হতে পারে, CHO হতে পারে, SO3 হতে পারে, এটা সব নেগেটিভ। আচ্ছা, যখনই অ্যাক্টিভেটিং গ্রুপ, তারা কারা? অ্যাক্টিভেটিং গ্রুপ হলে NH2 হতে পারে, লোন পেয়ার আছে, যে কোনো অ্যালকিল র্যাডিক্যাল হতে পারে, তারপর NH COCH3 এটাও হতে পারে, নাইট্রোজেন আছে তো, অ্যানিলাইড গ্রুপ, এরা হতে পারে, হ্যালোজেন গ্রুপ হতে পারে সাধারণত, ও লোন পেয়ার আছে, এরা তাহলে অ্যাক্টিভেটিং গ্রুপ, তার মানে এটা অর্থোপ্যারা ওরিয়েন্টিং, আর এটা শুধু মেটা। কত কিছু জেনে গেলাম আমরা। নেক্সট জানবো সাইড চেইন রিঅ্যাকশন। সাইড চেইন রিঅ্যাকশন সরাসরি হার্টে হবে না, মানে বেনজিনের কোনো কার্বনের রিঅ্যাকশন হবে না, তার সঙ্গে কেউ থাকতে হবে। এই যে CH3 আছে, যে কোনোভাবে হিট দাও, HNu মানে ডিফিউজ সানলাইট, সানলাইট তার মানে হিট, এটা মানেও হিট, সানলাইট থেকে ফোটন পাই, ফোটন মানে HNu মানে হিট। কেউ হিট দাও, কেউ হিট এভাবে লেখো, কেউ বলো এত ডিগ্রি সেন্টিগ্রেড, কেউ বলে বয়লিং, প্রত্যেকটা কিন্তু হিট বোঝাচ্ছে। দিলে পরে এর প্রেজেন্সে যদি তুমি হাফ Cl2 দাও, একটা করে হাইড্রোজেন বেরোবে, একটা করে ক্লোরিন ঢুকবে, CH2Cl, বেনজাইল ক্লোরাইড, ফার্দার হলে কি হবে? HNu হাফ Cl2, CaCl2, ডাইবেনজাইল ক্লোরাইড, ফার্দার হলে কি হবে?
CCl3 ট্রাইক্লোরোবেনজিন ওরকম হলো, বা বেনজাইল ট্রাইক্লোরাইড। এটাকে যদি তুমি অ্যাকুয়াস KOH দাও, কেটা পজিটিভ ও নেগেটিভকে পালিয়ে নিয়ে যাবে। পজিটিভ আর নেগেটিভ পাশাপাশি থাকলে একে অপরকে না ধরে ছাড়ে, বোকা পাশে থাকলে। তো যার যার ধান্দা, কেটা সিএলকে নিয়ে পালিয়ে চলে যাবে, OH ওখানে ঢুকে যাবে। সমাজের কলুষিত জায়গাটা এটা। তুমি একজনের সাথে পালিয়ে চলে গেছো, তোমার যে আরেকজন ছিল সে তাহলে আরেকজনকে নিয়ে চলে যাবে। সিএল কেটা ধরে চলে গেল, ফাঁকা জায়গা পড়ে আছে, CH2OH সেখানে রিয়াকশন করলো। একে যদি অ্যাকুয়াস KOH দেয় তাহলে কি হবে স্যার বাবুরি? একে যদি অ্যাকুয়াস KOH দিস তাহলে এর হাইড্রোজেনটাই যে CHটা বসে গেল, দুটো ক্লোরিনের বদলে একটা অক্সিজেন ঢুকবে। বেনজিনের সঙ্গে অ্যালডিহাইড যুক্ত হবে বলে বেনজিন প্লাস অ্যালডিহাইড কি নাম হবে? বেনজালডিহাইড। স্যার একটা দুটো ক্লোরিনকে সরিয়ে একটা অক্সিজেন ঢুকলো কেন? এই একটা ক্লোরিন ভ্যালেন্সি হচ্ছে 1 -1 অক্সিডেশন নাম্বার, দুটো ক্লোরিন মানে -2। যদি হিসাবটা বরাবর রাখতে হয়, পাক্কা রাখতে হয়, তাহলে দুটো ক্লোরিনের পরিবর্তে একটা অক্সিজেন ঢুকবে। অক্সিজেনও ডাইভ্যালেন্ট, একাই, তাই একটা অক্সিজেন ঢোকে। তাহলে যার 3টে ক্লোরিন আছে সে কি হবে স্যার? বোস। তাহলে এবার ঠেলা কাকে বলে? যার 3টে যখন হবে তখন এই দুটোর জন্য একটা অক্সিজেন আর একটার জন্য OH, এটা ওইক অ্যাসিড হয়ে যাবে। বেনজিনের সঙ্গে যখন ওইক অ্যাসিড থাকবে, বেনজিন প্লাস ওইক অ্যাসিড কি হবে? বেনজোইক অ্যাসিড। বেনজিন প্লাস ওইক অ্যাসিড। তাহলে এরা একটা রিয়াকশনও বেনজিনের কার্বনের সঙ্গে হয়নি, বেনজিনের সাথে যে কার্বনটা যুক্ত ছিল তার সঙ্গে রিয়াকশন হয়েছে। এটার নাম রাখা হয়েছে সাইড চেইন রিয়াকশন। ইন প্রেজেন্স অফ এনি হিট দিস রিয়াকশন ইজ প্রসিড অ্যান্ড ভায়া, একে ফ্রি র্যাডিক্যাল বলে। এই যে সিএল এর উপর একটা ইলেকট্রন রয়েছে, ফ্রি র্যাডিক্যাল, আর ভায়া ফ্রি র্যাডিক্যাল দিস রিয়াকশন প্রসেস। আর যদি নিউক্লিক রিয়াকশন করিস তাহলে ক্যাটায়ন ঢুকবে, ইলেকট্রোফাইল ঢুকবে প্লাস হিসাবে, সেই ক্ষেত্রে সিএল ঢুকবে সিএল প্লাস হিসাবে, আর এই ক্ষেত্রে সিএল ঢুকবে সিএল ডট হিসাবে। এটা হচ্ছে ডিফারেন্স। নেক্সট আমরা ফ্রিডেল ক্রাফট রিয়াকশন, রিয়াকশনটা লিখি তারপরে বলবো। ফ্রিডেল ক্রাফট রিয়াকশন, ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। বেনজিন রিং, যে কোনো অ্যালকিল, আর ফর অ্যালকিল, আর মানে কি কি হতে পারে? মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, এরা খুব বড় নেবে না, এই দুজনই নেবে এখানে। আচ্ছা, আর লুইস অ্যাসিড নিতে হবে, লুইস অ্যাসিড, যেমন AlCl3, এটা অ্যানহাইড্রাস নিতে হবে, জল নিলে হবে না। কেন স্যার? সব ব্যাখ্যা আছে, বলে দেবো। আচ্ছা, ইন প্রেজেন্স অফ নাইট্রোবেনজিন সলভেন্ট, in presence of nitrobenzene solvent দিলে পরে এই আরটার মধ্যে ঢুকে যাবে। আর এ তো ক্যাটালিস্ট, ও ক্যাটালিস্ট হিসেবে পড়ে থাকবে AlCl3। আর এখানে প্রত্যেকটা পজিশনে হাইড্রোজেন আছে, একটা H একটা Cl কে নিয়ে পালিয়ে যাবে, বা হ্যালোজেনকে, ও আর X যে নিয়েছি সেই হ্যালোজেনকে নিয়ে X পালিয়ে যাবে, হলো HX। এই হলো রিয়াকশন। অ্যালকিল ঢোকে বলে এটার নাম রাখা হয়েছে অ্যালকাইলেশন। যদি একটা এক্সাম্পল দেই আমরা, CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl3, ক্লোরোবেনজিন ঢুকে যাবে, মিথাইলটি ঢুকবে, সরি মিথাইল বেনজিন মানে টলোইন, আর AlCl3 আনবিটেন থাকবে, এই Cl মিডিয়ামে চলে যাবে। এই হাইড্রোজেন আর এই ক্লোরিন, এটা হলো HCl, এরা ক্যাটালিস্ট বলে পড়ে থাকবে, CH3 ওখানে ঢুকে যাবে। অ্যালকিল ঢোকে বলে অ্যালকাইলেশন,
যদি অ্যাসাইল ঢোকে তাহলে অ্যাসাইলেশন হবে। এবার লিখি অ্যাসাইলেশন কি জিনিস বাবুরে। অ্যাসাইলেশন, অ্যাসাইল কোত্থেকে আসলো? আর COOH। যদি তুমি কোনো ক্লোরিন ডোনার দাও SOCl2 और PCl5 और PCl3 তুমি দাও, তাহলে একটা OH রিপ্লেসমেন্ট হবে। কি হবে? RCOCl হয়ে যাবে। এটা অ্যাসাইল ক্লোরাইড। এবার বেনজিন রিংয়ে ঢোকাও, RCOCl, যে কোনো হ্যালোজেন নেওয়া যায় ফ্লুরিন বাদে, অ্যানহাইড্রাস AlCl3 নাইট্রোবেনজিন সলভেন্ট দিলে পরে ক্লোরিন চলে গেল, এটা পড়ে থাকবে এরকম ভাবে। এইবার H আর Cl হয়ে যাবে HCl, AlCl3 আনবিটেন থেকে যাবে। এই কম্পাউন্ডের কি নাম স্যার? ও আরেক জায়গায় CH3 লিখে দিয়েছি, একবারই এক্সাম্পল, দুবারও লেখা যায়, এটা আর। এবার এক্সাম্পল CH3ClCl, এর নাম হচ্ছে অ্যাসিটাল ক্লোরাইড। অ্যাসিটাল ক্লোরাইড, অ্যানহাইড্রাস AlCl3 COCH3 HCl। যদি আমরা বেনজোইল ক্লোরাইড নিতাম, এই যে বেনজোইল ক্লোরাইড, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। ক্লোরিন নিলে এটা সরিয়ে দিলে হবে বেনজোইল, বেনজোইল ক্লোরাইড, অ্যানহাইড্রাস AlCl3 বা ZnCl2 BCl3 যা খুশি নিলে, আগের বার এখানে CH3 বসছিল, এবার বাল্কি গ্রুপ আছে, বাল্কি গ্রুপ বসবে, যা থাকবে তাই বসবে, ভয় পাবি না। বাকি প্রোডাকশন সেম, AlCl3। এটা কিটো, অ্যারোমেটিক কিটোন বলা হয়। সিও থাকলে, মুন্ডুটা সিও থাকলে হয় কিটোন। তার মানে এই যে একটা কিটোন, এই যে একটা কিটোন, অ্যারোমেটিকের মধ্যে কিটোনটা হয়েছে বলে নাম রাখা হয় অ্যারোমেটিক কিটোন। সমঝে কেয়া? তা চলো আমরা নামটা কি দেখে আসি। মাস্টার মশাই CH3CO এটার নাম রেখেছিলেন অ্যাসিটোন। তা এবার দেখো নামটা দিয়েছে COCH3 এরকম। এটার নাম কি হবে? একটা দ্বাদশ ছাত্র হাতটা এবার বন্ধ করে জিজ্ঞেস করছে, স্যার এটার নাম কি? মাস্টার মশাই বলে, ওরে গর্ধব, দেখতে পাচ্ছি না একটুকে শেখালাম, কম্পাউন্ডটার নাম হলো অ্যাসিটো। ন বলেনি তখনও, অ্যাসিটো পর্যন্ত যখন গেছে দ্বাদশ ছাত্রটা হাত বার করে খিলখিল করে হাসছে, স্যার কম্পাউন্ডের কি নাম? মাস্টার মশাই খুব বুদ্ধিমান ছিলেন, উনি দেখলো তো মুশকিল বাদর, আমাকে খুব টাইট ফেলেছে, বলে এটার নাম হলো অ্যাসিটো, আর এটাকে বলে ফিনাইল গ্রুপ, তাই ফেন, অ্যাসিটোফেন এ থাকলে হয় ওন, এটার নাম অ্যাসিটোফেনন। কি নাম? অ্যাসিটোফেনন। আচ্ছা, এইবার এটার নাম অ্যাসিটোফেনন। তাহলে এটার নাম কি হবে? দুটোই তো বেনজিন আছে, একটাকে বেনজো বলবে, একটাকে ফেনন বলবে, এটার নাম রাখবে বেনজোফেনন, বেনজোফেনন, অ্যাসিটোফেনন। তার মানে অ্যালকাইলেশনে হয়েছিল অ্যালকিল বেনজিন, অ্যাসাইলেশনে হয়েছে অ্যারোমেটিক কিটোন। এটা প্রস্তুত করতে ব্যবহৃত হয়। নাইট্রোবেনজিন দ্রাবক কেন ব্যবহার করা হয়? নাইট্রোবেনজিন দ্রাবক ব্যবহার না করলে অনেকগুলো অ্যালকিল মূলক এর মধ্যে ঢুকে যেত। তো আমি একটা চেয়েছি, এখানে ঢুকতো, এখানে ঢুকতো, এখানে ঢুকতো, এখানে ঢুকতো, এখানে CH3 ঢুকে যেত। এটা বন্ধ করার জন্য নাইট্রোবেনজিন দ্রাবক ব্যবহার করা হয়েছে। অনাদ্র AlCl3 নেওয়া হলো কেন? মানে অ্যানহাইড্রাস, সরি, হয় অ্যানহাইড্রাস AlCl3 ইজ টেকেন, এই যে অ্যানহাইড্রাস নেওয়া হয়েছে। মিডিয়ামে যদি জল থাকতো তাহলে এখানে OH ঢুকে যেত, আবার অ্যাসিড হয়ে যেত।
অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন কিছুই সম্ভব হতো না। তাহলে জল থাকলে মিডিয়ামে আর সিএল এরকম থাকতো না, ও হয়ে যেত আর ওএইচ, এখানে হয়ে যেত ওএইচ, মানে অ্যাসিড হয়ে যেত, এটা অ্যালকোহল হয়ে যেত, আমার অ্যাসাইলেশন আর অ্যালকাইলেশন দরকার হতো না। এটা হচ্ছে গল্প। আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ, পরের দিন আবার নাটক শুরু হবে।